খেলা দেখছেন বাসের গ্যালারি থেকে কেউ বা কারা। বিপিএল এর নিম্নমানের সম্প্রচার নিয়ে কম কথা হয় না, অথচ যদি বলা হয় সুদূর গারো পাহাড়ে কোনো এক লোকাল টুর্নামেন্টেই আয়োজন হচ্ছে আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্রডকাস্টিং, বিশ্বাস করবেন কি? এখন আর শুধু বড় শহর কিংবা আন্তর্জাতিক ভেন্যুতে নয়, বাংলাদেশে আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্রডকাস্টিং হয়ে উঠছে আরও সহজ আর জনপ্রিয়। সেটাও কিনা গারো পাহাড়ের এক যুবক সাদ্দাম হোসেন সুবর্ণর হাতের জাদুতে। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার পাহাড়ি অঞ্চলে বসে সুবর্ণ তৈরি করেছেন এমন এক আধুনিক সেমি প্রফেশনাল ব্রডকাস্ট সিস্টেম যা দেশের বিভিন্ন প্রান্তে ক্রিকেট আয়োজকদের নজর কাটছে। ব্রডকাস্টিং এর জন্য তিনি ব্যবহার করছেন স্কোরবোর্ড, মাঠ ডেকোরেশন, দর্শক প্যানেল, লাইভ ব্রডকাস্টিং সিস্টেম, প্রজেক্টরের মাধ্যমে অটো রিপ্লে, এলইডি স্ট্যাম্প, উন্নত মানের লাইটিং, ড্রোন ক্যামেরা, সব মিলিয়ে আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ সরঞ্জাম। সুবর্ণ নিজেই জানালেন কিভাবে কাজ করে তার টিম। আমরা যে ধরনের ব্রডকাস্ট করি এই ধরনের এটা মোটামুটি একটা সেমি প্রফেশনাল ব্রডকাস্ট, অর্থাৎ আমাদের এই ব্রডকাস্টিংয়ে মোটামুটি 8 থেকে 10 জন সদস্য লাগে। এখানে 3টা পিসি কম্পিউটার, হাই কনফিগার কম্পিউটার ব্যবহার করা হয়, আপনার 5টা ক্যামেরা ব্যবহার করা হয়, সেখানে 5টা ক্যামেরাম্যান লাগে। আমাদের একজন ড্রোন চালায়, সে প্রফেশনাল ড্রোন চালায়, একজন ড্রোনের জন্য একজন লোক লাগে মোটামুটি, আর প্যানেলে 2 জন লোক লাগে। এভারেজ মোটামুটি 8 থেকে 10 জন লোকের একটা সেট আপ, এবং এই সেট আপ নিয়ে আমরা দেশের বিভিন্ন জায়গায় আমরা এই লোকাল স্পোর্টসগুলো আমরা বিভিন্নভাবে ব্রডকাস্ট করে থাকি। দেশের বিভিন্ন জায়গায় ক্রিকেট আয়োজন হলেই এখন ডাক পড়ছে সুবর্ণর ব্রডকাস্টিং টিমের। যেখানেই খেলা হচ্ছে সেখানকার আয়োজক আর দর্শকরাই প্রশংসায় ভাসাচ্ছে তাদেরকে। সবার মতে এই ব্রডকাস্টিং খেলা দেখা মানেই আন্তর্জাতিক ক্রিকেট দেখার সমান। আয়োজনটা অসাধারণ একটা আয়োজন, পুরো মাঠ অসাধারণ সাজিয়েছে এবং খেলাও বিশ্বমানের খেলা হচ্ছে। 4 হলে, রিপ্লে, এলপি হলে, রান আউট হলে, সব দিক দিয়েই এখানে ব্রডকাস্টিংটা অনেক ভালো। আন্তর্জাতিক মানে যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টেম রয়েছে, এবং আমাদের সাদ্দাম হোসেন সুবর্ণ তিনি নিজস্ব কোডিং এর মাধ্যমে সেই ব্রডকাস্টিং এর নতুন সংযোজন করেছে। শেরে বাংলাতে খেলা দেখছি একবার, যে ওইখানে দেখা আর এইখানে রাঙ্কিয়াতে খেলা দেখা প্রায় সমান কথা। স্থানীয়ভাবে নতুন প্রজন্মের অনেকেই তার এই উদ্যোগকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন। তরুণ উদ্যোক্তা সাদ্দাম হোসেনের মতে পাহাড়ি এলাকার মতো সীমান্তবর্তী অঞ্চল থেকে এমন কাজ করে প্রশংসা পাওয়া তার জন্যও গর্বের। চান ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি যুক্ত করে বড় পরিসরে কাজ করতে। তানজিম, স্টার নিউজ।